বাংলাদেশে থাকতেই যে ২টা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমার হাসব্যান্ড একদম এক্সাইটেড ছিল। তার মধ্যে একটা হচ্ছে এই যে ব্রেকফাস্ট খাওয়া যায় যেখানে, এটা হচ্ছে ফ্লোরিস অথবা ফ্লরিস। আর আরেকটা হচ্ছে পিটার ক্যাট, যেখানে আমরা দুপুরবেলা দুপুরের খাবার খাবো। সেই জায়গা খুঁজতে খুঁজতে আমাদের পায়ের তলার জুতা মনে হয় ক্ষয় হয়ে গিয়েছিল। আর পরে যখন খুঁজে পেয়েছি তখন মনে হয়েছিল যে চেনা বামুনের পৈতা লাগে না, এমনভাবে নামটা লেখা ছিল। সেটা দেখে আমার এই কথাটাই মনে হয়েছিল। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের কলকাতা ট্যুরের দ্বিতীয় দিন। সকালবেলা আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম নাস্তা করার জন্য। এখানে দেখুন আমাদের হোটেল এন্ট্রেন্সের যে সরু গলিটা, সেখানটায় খুব আগের আমলের, সেই সময়কার মানে ব্রিটিশ আমলের কলকাতার কিছু ছবি দেয়া আছে। এগুলো সত্যিকার অর্থে এক একটা অ্যান্টিক পিস। তো আমরা এই যে এখানে চলে আসলাম ফ্লারিস বা ফ্লোরিস নামের রেস্টুরেন্টটাতে, যেখানে সকালের নাস্তার জন্য আমরা এসেছি। এটা একদম একটা গ্রিক স্টাইলের একটা রেস্টুরেন্ট বা বেকারি বলা যেতে পারে এখানে, অথবা ক্যাফে বলা যেতে পারে। এটা ১৯২৭ সালে ব্রিটিশরা করে গিয়েছে। এত পুরনো একটা রেস্টুরেন্ট। এখানে খাবার দাবার বলতে আম, ইংলিশ ব্রেকফাস্ট পাওয়া যায়, কন্টিনেন্টাল ব্রেকফাস্ট পাওয়া যায়, আর স্প্যানিশ ব্রেকফাস্ট সহ ফ্রেশ বেকারি আইটেমও এখানে পাওয়া যায়। এছাড়া এখানে চা কফি সবই পাওয়া যায়। কফির মধ্যে তো নরমাল যেগুলো থাকে, ক্যাপাচিনো, লাতে, মোকা সবই আছে। আর আসাম টি, দার্জিলিং টি, এই সবই আছে। তো চা তো আমরা বাইরে খাবোই, এজন্য আমরা এখানে কফিটাই নিয়েছিলাম। আর এই যে আমরা একটা ইংলিশ টি নিয়েছি আর একটা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট নিয়েছি, যেটার মধ্যে ছিল বেকারি আইটেমগুলোই। তো আমরা দুইটা মিলিয়ে ঝিলিয়ে নিয়েছি যাতে করে দুইজন খেতে পারি। তো এই ক্রোসাইনটা এত মজা ছিল, আর এই মাফিনটাও অনেক মজা ছিল, আর ইংলিশ ব্রেকফাস্টটাও খুব মজাই ছিল। তো আর ওদের অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর, অনেক সুন্দর গ্রিক স্টাইলের একটা নান্দনিক সাজের একটা রেস্টুরেন্ট। তো এখানে আমাদের এই খাবার দাবার খাওয়ার পর এরকম বিল এসেছিল। তো আমরা মোটামুটি ইংলিশ ব্রেকফাস্টটা দিয়েই আমাদের দুজনের পেট ভরে গিয়েছে। বাকি যা খাবার বেঁচে ছিল সেটা আমরা প্যাক করে নিয়ে চলে গিয়েছিলাম। তো এরপর আমরা খুঁজতেছিলাম দুপুরবেলা পিটার পিটার ক্যাট নামে আরো একটা সুন্দর চমৎকার ওইটা খোঁজার জন্য আমরা আগে পিছে ওইটার সামনে দিয়ে ডানে বামে এতবার ঘোরাঘুরি করছিলাম, কিন্তু ওটাকে আর খুঁজে পাচ্ছিলাম না। তো যখন ওটাকে খুঁজে পেলাম তখন ওই রেস্টুরেন্টের বাইরের আউটলুক দেখে আমাদের মনে হয়েছে যে আসলে চেনা বামুনের পৈতা লাগে না, এই কথাটা এই রেস্টুরেন্টের বেলায় সার্থক। এমন ভাবে এটার নামটা সাদা সাইনবোর্ড দিয়ে লেখা আছে, মানে সাদা রং করে দেয়া আছে, যেটা যে কেউ যারা চেনে না তাদের চিনতে অসুবিধাই হবে। কিন্তু এখানে ঢোকার পর দেখলাম যে মানুষজনের যে পরিমাণ ভিড়, আমাদেরকে তো দোতলায় উঠে আসতে হয়েছে এবং দোতলায় একটা কোণে গিয়ে আমরা জায়গা পেয়েছি। আর সব টেবিল বুক, উপরতলা নিচতলা সব জায়গায় দুপুরবেলার খাবার সবাই খাচ্ছে। তো যাই হোক, আমরা খুব একটা ভোজন রসিক না, খুব অল্প পরিমাণে খাবার নিয়েছিলাম। সেই খাবারগুলো আমরা শেষ করতে পারিনি। আমরা নিয়েছিলাম চিকেন ভর্তা, বাটার নান আর শসার শসা বা টমেটোর একটা রায়তা নিয়েছিলাম। সেগুলো আমরা শেষ করে আসতে পারিনি। বাটার নান এবং চিকেন ভর্তা অনেকটাই রয়ে গিয়েছিল। তো এই তো আজকে আমাদের এই ব্লগটা এই পর্যন্ত। এরপর আমরা চায়ের খোঁজে বের হয়ে গিয়েছিলাম, যদিও চা আর খুঁজে পাইনি।